শামিল, তুমি আমাকে আর কত জ্বালাবে বলো তো? সে কখন থেকে তুমি গেমস খেলছো, একটু সাউন্ডটা কমাও না। আরে এভাবে না শুনলে কি আর মজা পাওয়া যায়? তুমি বাইরে যাও, বাইরে গিয়ে লেখাপড়া করো, এই রুম থেকে বেরিয়ে যাও। আমরা দুজনেই একই রুমে থাকি, 2 ঘন্টা যাবত তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ। তুমি তোমার লেখাপড়া করবে না? পরীক্ষার সময় ঘনিয়ে এলো, ঘুমের সময় হয়ে যাচ্ছে, আর তুমি খেলেই যাচ্ছ। হোমওয়ার্ক কখন করবে? হ্যাঁ, কখন? আমি জানি কখন কি করতে হবে। ভাই দয়া করে তুমি আমার ব্যাপারে নাক গলিও না। আমি কিন্তু তাহলে আব্বু আম্মুকে সব জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কয়েক মিনিটের ভেতরই আমি গেম শেষ করছি, এরপরে আমার হোমওয়ার্ক করব, আর ইনশাআল্লাহ আগামীকাল থেকে সব কাজ ঠিকঠাক ভাবে করব। শিক্ষা বছর তো প্রায় শেষ হতে চললো, তুমি খেলা ছাড়ার কিছুই বুঝছো না। এভাবে চললে তুমি তোমার জীবনটাকে শেষ করে ফেলবে। আমাকে শেষ সুযোগ দাও, এরপরে তুমি দেখবে আমি কি করছি। তুমি সত্যিই আমার কাজে খুশি হবে। ঠিক আছে, আমি দেখছি তুমি কি করো। দেখো, তুমি যদি খেলা বন্ধ না করো তাহলে কিন্তু আমি আব্বু আম্মুকে খবর দিচ্ছি। না 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 না, এটা সহ্য করা যায় না। মা, মামুনি, এই কি হয়েছে ওখানে? হ্যাঁ, মা, তুমি দয়া করে এদিকে এসো। ভাইয়া তুমি এটা কেন করলে? আম্মুকে তুমি কি বললে? আমি মাকে সব বলবো, তাহলে তিনি হয়তো সমস্যার একটা সমাধান করে দিবেন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। মাহসিন, কি হয়েছে বলো, বলো কি হয়েছে? দেখো মা, স্বামীর লেখাপড়া করে না, শুধু এটাই নয়, সব সময় খালি গেম খেলে। সে আমাকে খুব ডিস্টার্ব করে, ওর জন্য আমার লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। আমি তাকে অনেকবার বলেছি, কিন্তু সে কোনো কথাই শুনছে না। না আম্মু, আমি খেলি বটে, তবে লেখাপড়াও করি। আমার ব্যাপারে ওরা তো কথা কেন? ঠিক আছে মাহসিন, তুমি একটু রুমের বাইরে যাও, আমি শামিলের সাথে একটু কথা বলি। ঠিক আছে মা। হে আল্লাহ, আমার ভাইকে তুমি সঠিক পথে চালাও, তাকে কল্যাণের দিকে নিয়ে এসো। শামিল, এভাবে আর কতদিন চলবে? পরীক্ষা একেবারে দরজার গোড়ায়, লেখাপড়ার কোনো খবর নেই। তোমরা আমাকে কেউ ভালোবাসো না। না বাবা, তুমি আর মাহসিন আমার কাছে সমান, তোমাদের দুজনকেই আমি ভালোবাসি। কিন্তু কিন্তু আবার কি আম্মু? দেখো, তোমার ভাই স্কুল থেকে এসে কাপড় চোপড় পাল্টায়, তারপরে হাত মুখ ধুয়ে অজু করে এসে নামাজ পড়ে, তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেয়, এরপর হোমওয়ার্ক সেরে নেয়, তারপর কোনোদিন খেলতে যায় বা বাসায় বসে কার্টুন দেখে। তাতে কি, আমিও তো ওর মতোই করি। তোমার ভাই সময়কে কাজে লাগায়, কিন্তু তুমি সময়ের অপচয় করো। তুমি কি প্রবাদ বাক্যটির কথা জানো না, যেখানে বলা হয়েছে সময় তরবারির মতো, যদি তুমি তা দিয়ে না কাটো তাহলে সেই তোমাকে কেটে ফেলবে। সময়কে তুমি কাজে লাগাও না। তোমরা কি চাও আমি একেবারেই খেলা ছেড়ে দেই, মোটেও না খেলি? না, তা আমরা চাই না। খেলাটাই জীবনের সব নয়, লেখাপড়া করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। কিভাবে সময়কে কাজে লাগাবো? তা তোমাকেই ঠিক করতে হবে। দেখো তোমার ভাই, সে কিভাবে নিজের সময়কে কাজে লাগাচ্ছে। না মা, সে আমাকে মোটেই ভালোবাসে না। না বাবা, তোমার ধারণা ঠিক না, সে তোমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে মা, আমি আজ থেকে ভাইয়ার মতোই সময়কে কাজে লাগাবো, আজ থেকে সব গুছিয়ে নেব। তুমি আমার সাথে ওয়াদা করছো, কিন্তু একজন মুসলমান কোনো ওয়াদা করলে তা অবশ্যই পূরণ করে। মা,
আমি আমার ওয়াদা অবশ্যই পালন করব ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, ঠিক আছে। শামিল, তুমি কি গতকালের ঘটনায় দুঃখ পেয়েছো? দুঃখ পেও না ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার মঙ্গল কামনা করি। ভাইয়া, তুমি আমাকে সত্যিই ভালোবাসো। আমি আম্মুর কাছে ওয়াদা করেছি এখন থেকে তোমার মতোই লেখাপড়া করব। আমি খুব খুশি হয়েছি। তোমার সামনে এখনো যথেষ্ট সময় রয়েছে। তুমি যদি ভালোভাবে লেখাপড়া করো তাহলে আগের গ্যাপটা পুষিয়ে নিতে পারবে। আমি একটু আগে ইসলামিয়াত পড়ছিলাম ভাইয়া, সেখানে আমাদের ওস্তাদজি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলেছিলেন, اغتنم خمسا قبل خمس ومنها شبابك قبل هرمك وفراغك قبل شغلك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছেন। তা ভাই, এর থেকে তুমি কি শিক্ষণীয় পেলে? ছোট সময়ে শরীরে শক্তি সামর্থ্য থাকে, সুস্থ থেকে লেখাপড়া ধর্মকর্ম করা যায়। সময়টাকে ভালো কাজে ও লেখাপড়ায় ব্যবহার করতে হবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য নিরলস প্রচেষ্টা চালাতে হবে। ভাই শামিল, তুমি একদম ঠিক কথা বলেছ। আমরা আমাদের অবসর সময়কে কাজে লাগাবো। ক্লাসের লেখাপড়া ছাড়াও আমরা অনেক ভালো কাজ করতে পারি। এই যেমন বলো ভাইয়া, যেমন? যেমন আমরা কোরআন হিফজ করতে পারি, ইসলাম সম্পর্কে লেখাপড়া করতে পারি, যেসব বিষয়ে দুর্বল সেসব বিষয়ে বারবার পড়ে আয়ত্ত করতে পারি, সময় সুযোগ পেলে বিদেশি ভাষাও শিখতে পারি। তাছাড়া তাছাড়া কম্পিউটারে নতুন নতুন প্রোগ্রাম শিখতে পারি। আমরা যেমন খেলাধুলা করব তেমনি সময়টাকে কাজেও লাগাবো। একজন মুসলমান সব ব্যাপারে অবশ্যই সচেতন থাকবে, সব কিছুকে ঠিকঠাক মতো আঞ্জাম দিয়ে যাবে। আসলে কি জানো, সময় স্বর্ণের চেয়েও মূল্যবান। এজন্যই প্রবাদ বাক্যে বলা হয়েছে, সময় তরবারির মতো, যদি তুমি তা দিয়ে না কাটো তাহলে সেই তোমাকে কেটে ফেলবে। বাহ, কি চমৎকার কথা, কতই না সুন্দর কথা। আরে ঘন্টা পড়ে গেল, চলো চলো যাই। চলো যাই। মা, আমি না ক্লাসে ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে বরকতময় করুন বাবা। শামিল, তোমার রেজাল্ট কি? আম্মু, আমি পাশ করেছি, কোনো প্লেস পাইনি, তবে এ গ্রেড পেয়েছি। আলহামদুলিল্লাহ। তোমাদের আব্বু একটু পরেই বাসায় আসছেন, তিনি তোমাদের রেজাল্ট শুনে খুবই খুশি হবেন। আম্মু, তুমি কি একটি বিষয় লক্ষ্য করেছ? শামিল নিজের ইচ্ছায় অটল থেকে চেষ্টা করে বেশ ভালোই রেজাল্ট করেছে। আমি এ থেকে যে শিক্ষা পেয়েছি, সামনে আমার রেজাল্টকে ভালো করতে তা সহায়ক হবে ইনশাআল্লাহ। শামিল, তুমি কি লক্ষ্য করেছ, আল্লাহর উপর ভরসা করলে জীবনে অনেক কিছু করা যায়। সময়কে কিভাবে কাজে লাগাতে হবে তা নিশ্চয়ই বুঝতে পেরেছ। মা, আমি বুঝতে পেরেছি, সময়ের মূল্য সোনার চাইতেও বেশি। সময় আল্লাহর দেয়া বিরাট নেয়ামত। আমরা যদি সব ব্যাপারে আল্লাহর উপর ভরসা করি তাহলে তিনি আমাদের কাজ ও সময়কে বরকত দান করবেন। এই মূল্যবান সময় আমাদের ইহকালীন ও পরকালীন কল্যাণের কাজে ব্যয় করতে হবে। এর দ্বারা আমরা আল্লাহর সন্তুষ্টি লাভে সক্ষম হব। আর এটি একজন মুমিনের জীবনে বিশেষ ও গুরুত্বপূর্ণ লক্ষ্য। আম্মু, তোমাকে ধন্যবাদ। মাহসিন ভাইয়া, তোমাকেও ধন্যবাদ। তুমি যা কিছুই করেছো সবই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তোমরা তোমাদের সুধারণার প্রতিদান অবশ্যই লাভ করবে। نغتنم الوقت لا 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 بما ينفع لا 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 ونسير إلى الهدف الأرفع لا 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 نغتنم الوقت لا 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 بما يجدي لا 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 ونظل لخالقنا نخضع ونظل لخالقنا نخضع نغتنم الوقت
প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা এতক্ষণ নাটিকার মাধ্যমে সময়কে কাজে লাগানোর ব্যাপারে গুরুত্ব দিয়েছি। তোমরা দেখতে পেয়েছ, যারা সময়কে কাজে লাগাতে চেষ্টা করে তারা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যায়, তাহলে সে সফল কাম হয়। এখন আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ উপদেশ তোমাদের সামনে তুলে ধরব, সেগুলো তোমরা মনে রাখতে চেষ্টা করবে। প্রিয় বন্ধুরা, সময় দ্রুত ধাবমান। একে নিয়মতান্ত্রিকভাবে কাজে লাগাতে পারলে ফায়দা পাওয়া যায়, আর যদি একে কাজে না লাগাই তাহলে আমাদের জীবনটাই সময়ের সাথে শেষ হয়ে যাবে। সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। সময়টাই হলো মানুষের জীবন, যা মহান আল্লাহ প্রত্যেকের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। এজন্য আমাদেরকে মহান আল্লাহর আনুগত্যের পথে সময়কে কাজে লাগাতে হবে এবং পরকালের জীবনের জন্য কাজ করে যেতে হবে, যাতে মহান আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন। সময়কে নিয়মতান্ত্রিকভাবে কাজে না লাগালে সফল হওয়া যায় না। যেমন নামাজ, সেটিও সময় মতো পড়তে হয়। নামাজের সময়ানুবর্তিতা সাফল্যের অন্যতম কারণ হতে পারে। পরীক্ষার সময় সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে হবে। এর আগে সময় থাকতে ভালোভাবে লেখাপড়া করতে হবে। সময় মতো না পড়লে হয়তোবা ভালো রেজাল্টও করা যাবে না। এজন্য সময় থাকতে সময়কে কাজে লাগাতে হবে। পরীক্ষার আগে সমস্ত পাঠকে রিভিশন দিয়ে নিতে হবে, যাতে তা স্মৃতিপটে গেঁথে যায়। এর দ্বারাই আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমাদেরকে সময়ের ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ আমাদের জীবনটাই তো সময়। অনর্থক কোনো কাজে সময়কে ব্যয় করা যাবে না। বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে খেলাধুলা ত্যাগ করতে বলছি না। খেলাধুলা ত্যাগ করা বা আরামায়েশ ছেড়ে দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। আমিও তোমাদের মতো খেলাধুলা করি। আমি কিন্তু আমার সময়কে নির্দিষ্ট ভাগে ভাগ করে নিয়েছি। আমার যেমন খেলার সময় রয়েছে, তেমনি বিশ্রামেরও সময় আছে এবং কাজের সময়ও রয়েছে। আমরা আমাদের সুযোগকে, সময়কে, সুস্থতাকে এবং যৌবনকালকে কাজে লাগাবো। আমরা আমাদের শক্তি সামর্থ্যকে ভালো কাজে ব্যয় করব। আমাদের জীবনে হয়তো এমন সময় আসবে যখন ইচ্ছা থাকলেও আমরা ভালো কাজ করার শক্তি সামর্থ্য পাবো না। প্রিয় বন্ধুরা, আগামীতে তোমাদের সাথে আবার দেখা হবে। তখন আল্লাহর ইচ্ছায় আরও নতুন নতুন বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাইয়া, তোমাকে একটি গুরুত্বপূর্ণ আয়াতের কথা বলছি। শামিল, কোরআনের সবগুলো আয়াতই তো গুরুত্বপূর্ণ। তা তুমি কোন আয়াতের কথা বলছো? সে আয়াতটি হলো সূরা বনী ইসরাইলের আয়াত। এটি ইসলাম শিক্ষা বইয়ে বারবার অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। আমি এই আয়াতটি মুখস্থ রেখেছি। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এটি হচ্ছে সেই আয়াত যে আয়াতে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমার প্রভু নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। صدق الله العظيم। আল্লাহ সত্যিই বলেছেন। হ্যাঁ শামিল, এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ আয়াত। আমরা যদি এই আয়াতের নির্দেশকে মেনে চলি তাহলে আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। লক্ষ্য করো ভাইয়া, মহান আল্লাহ কিভাবে তাঁর ইবাদতের সাথে পিতামাতার প্রতি ভালো ব্যবহার করাকে জুড়ে দিয়েছেন। হ্যাঁ ভাই শামিল, এটা প্রমাণ করে যে আল্লাহর নিকট পিতামাতার মর্যাদা কত বড়। পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা অনেক সওয়াবের ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজ। আবার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ ডেকে আনে। মহান আল্লাহর এ কথার অর্থ কি? ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। এর অর্থ হলো আমাদের কাজকর্মের মাধ্যমে পিতামাতার প্রতি অনুগত হয়ে থাকব। সত্যি কি অনুপম বাণী, তাই না? হ্যাঁ ভাইয়া। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে পিতামাতার প্রতি ভালো ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদের সাথে খারাপ ব্যবহারকে হারাম করা হয়েছে। ভাইয়া, এসব হাদিস থেকে দু একটি হাদিস শোনাও না। আচ্ছা তাহলে শোনো। এক ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে রাসূল, আমার কাছে সবচেয়ে বেশি কে ভালো ব্যবহার পেতে পারে?
তিনি বললেন তোমার মা। লোকটি বলল এরপরে কে? তিনি বললেন তোমার মা। এরপরে কে? তিনি বললেন তোমার মা। পুনরায় সে প্রশ্ন করলো এরপরে কে? তিনি বললেন তোমার বাবা। ভাইয়া, তুমি কি পিতামাতার সাথে ভালো ব্যবহার কিংবা খারাপ আচরণের কোনো ঘটনা জানো? হ্যাঁ ভাই, আমি একটি ঘটনা পড়েছিলাম যেখানে পিতামাতার অবাধ্যতার ঘটনা উল্লেখ রয়েছে। কাহিনীটা হলো, এক ছোট্ট গ্রামে দুই ভাই বসবাস করত। তাদের পিতার বয়স অনেক বেশি হয়ে যাওয়ার কারণে চলাফেরা করতে খুব কষ্ট হতো। এই দুই ভাইয়ের মধ্যে ছোট যে ভাই, তার পিতার প্রতি খুব সদয় ছিল। সে তার পিতার সব প্রয়োজন পূরণ করত। কিন্তু বড় ভাইটি ছিল সম্পূর্ণ উল্টো। তার বড় ভাই পিতার কোনো খোঁজ খবরই নিত না। মাঝে মধ্যে সে দেখা করত। সে তাদের বাড়িতে তার এই বৃদ্ধ পিতার উপস্থিতিকে একেবারেই মেনে নিতে পারছিল না। সে তার ছোট ভাইকে এই বাবার হাত থেকে নিষ্কৃতি পাবার জন্য খারাপ পরামর্শ দিত। তার ছোট ভাই খুব দৃঢ়তার সাথে তার বড় ভাইয়ের সকল কথা প্রত্যাখ্যান করত। একদিন বড় ভাই রেগে মেগে ছোট ভাইকে বলল, যদি এই বাবার হাত থেকে নিষ্কৃতি না গ্রহণ করো তাহলে আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। এ কি ভাইয়া, থেমে গেলে কেন? ঘটনার বাকিটুকু বলো। না রে শামিল, আজকে আর বলবো না। না না ভাইয়া, ঘটনার পুরোটাই শোনাও, আমি আজই শুনতে চাই। আজকে আর নয়, কালকেই বলবো, কারণ খুব সকাল সকাল আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে রে। ঠিক আছে ভাইয়া, তুমি যেভাবে চাও। ও মামুনি, তরকারি যা মজা হয়েছে না! আল্লাহ তোমার হাতে আরো বরকত দান করুন মা। আল্লাহ তোমাদের সুস্থ রাখুন বাবারা। তোমরা আমার সাথে কালকে দোকানে যাবে, কিছু জিনিসপত্র গুছিয়ে দিয়ে আসবে, আর আমি ওদিকে কিছু কাস্টমার বিদায় করব। তুমি যেমনটি চাও বাবা। হে আল্লাহ, আমি তো আগামীকাল বিকালে বন্ধুদের সাথে চিড়িয়াখানায় যেতে চেয়েছিলাম। শামিল, এই শামিল, তোমার আবার কি হলো? কি চিন্তা করছো তুমি? না বাবা, কিছু না, কিন্তু কালকে কখন দোকানে যেতে হবে? দুপুরের খাবার পরে একটু বিশ্রাম নিয়ে দোকানের দিকে যাব। কিন্তু এ কথা জিজ্ঞেস করছো কেন? না মানে আমি আমার বন্ধুদের সাথে চিড়িয়াখানায় যাবার কথা দিয়েছিলাম। বাবা আমাকে মাফ করো, আমি দোকানে তো যেতে পারছি না। তার মানে তুমি তোমার বাবাকে সাহায্য করতে দোকানে যেতে পারবে না? শামিল, তোমার কি হলো? তুমি কি বলছো? বাবা, আমি যে ওদের কথা দিয়েছি। দোকানে অনেক কাজ, মাহসিন একা সামাল দিতে পারবে না। তুমি কালকে না গিয়ে পরের দিন যেতে পারো। তুমি কি রাতের ঘটনাটা ভুলে গেছো? তুমি কিভাবে আব্বার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারো? বাবা মার কথা তো শুনতে হবে, যদি না তা ইসলামের পরিপন্থী হয়। এই শামিল, কথা বলো। ঠিক আছে আব্বু, আমি বন্ধুদের সাথে যোগাযোগ করে কালকে চিড়িয়াখানায় যাওয়া বন্ধ করে রাখবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সব কাজে বরকত দিন। শামিল খুবই ভালো ছেলে, সে তার আব্বু আম্মুর একান্ত বাধ্য। হে আল্লাহ, তুমি আমাদের মাহসিন ও শামিলকে কবুল করো। মাহসিন, একটু আগে তুমি এমন কি কথা বললে যার ফলে শামিল তার মত পাল্টিয়ে দিল? আরে আব্বু, এটা অতি গোপন ব্যাপার। আর এই গোপন বিষয়টি আমার আর শামিলের মধ্যেই থাকুক, যদি তাতে মহান আল্লাহ এবং আপনাদের সন্তুষ্টি থাকে। আরে কিছু গোপন বিষয়ের রক্ষক থাকতেই হবে, তা না হলে কেন আলামিন বলা হয়েছে? হাসিন ভাইয়া, আমাদের হাতে ঘুমাবার আগে এখনো অনেক সময় রয়েছে। তুমি তোমার ওয়াদা মতো কাজ করো। কোন ওয়াদার কথা বলছো তুমি? আরে গতকালের গল্পের কথা কি ভুলে গেছো? আজকে তো তোমার গল্পটা পুরা করার কথা ছিল। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, কিন্তু গল্পটা কতদূর গিয়েছিলাম জানো? হ্যাঁ, গল্পের তো এ পর্যন্ত পৌঁছেছিলাম যে বড় ভাই খুব রেগে গিয়েছিল। ছোট ভাইকে সে হুমকি দিয়েছিল যে সে বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাবে যদি না সে তার বাবা থেকে নিষ্কৃতি নেয়। ও হ্যাঁ, মনে পড়েছে। এখন ছোট ভাই পড়েছে উভয় সংকটে, হয় তার ভাইকে হারাতে হবে অথবা বাবাকে হারাতে হবে। সে তার বড় ভাইকে অনেক বোঝাতে চেষ্টা করলো তারই অসহায় বাবার ব্যাপারে, কেননা তার তো এই দুনিয়াতে তারা ছাড়া আর কেউ নেই। এই বাবাই
ছোটকালে তাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে, এই আশায় যে আমরা বড় হয়ে তাকে সাহায্য করব। কিন্তু বড় ভাই কোনো কথাই শুনলো না, বরং সে ছোট ভাইকে বিভিন্ন প্ররোচনা দিতে থাকলো। বলে, আরে বাবা তো একেবারে বুড়িয়ে গেছে, সে তো কিছুই করতে পারে না, সে আমাদের ঘাড়ে বোঝা হয়ে আছে। আর এই বুড়া বাবা কয়দিনে বা বেঁচে থাকবে? এই বাবা আমাদেরকে খুবই যন্ত্রণা দিচ্ছে। বড় ভাই বলল, তুমি দ্বিধায় পড়ো না, আমি একটা পথ বের করব, যার দ্বারা এ বাবার হাত থেকে আমরা নিষ্কৃতি লাভ করতে পারবো। কি পথ ভাইয়া? তারা কি তাদের বাবাকে হত্যা করবে? না শামিল, না। তারা একমত হলো যে তারা বাবার কাছ থেকে নিষ্কৃতি লাভ করবে এইভাবে যে রাতের বেলায় বড় ভাই একটা বিরাট ঝুড়ি বা চাটাই নিয়ে এলো এবং তার বাবাকে ওই ঝুড়ির মধ্যে রাখলো। সে যখন তার ছেলেদেরকে জিজ্ঞেস করলো কেন তাকে এই ঝুড়িতে উঠাচ্ছে, তারা বলল, তুমি ভয় করো না বাবা, তোমাকে নিয়ে আমরা দূর দেশে বেড়াতে যাচ্ছি, তাহলে তোমার শরীরটাও একটু ভালো থাকবে। তারা তার বাবাকে পিঠে করে নিয়ে দূর দেশে অজানা পথে এগিয়ে চলল। হায় আল্লাহ, ওরা তাদের বাবাকে কি করতে চায়? বাকি গল্পটা না হয় কালকেই বলি, আমার আবার খুব ঘুম পাচ্ছে। না, হাজারও না, তোমাকে আজকে গল্পটা শেষ করতেই হবে। এতে যদি সারা রাত জাগতে হয় তাতেও আমি রাজি। ঠিক আছে ভাই, তুমি রাগ করো না, গল্পটা তাহলে আজকেই শেষ করি। তারা দুই ভাই তাদের বাবাকে নিয়ে এক জঙ্গলের পাশে একটি ভাঙা বাড়িতে এসে পৌঁছলো। বড় ভাই ঝুড়িটা কাঁধে করে বাড়ির মধ্যে প্রবেশ করলো, পিঠ থেকে ওর বাবাকে নামিয়ে রাখলো, সাথে একটা বড় ঝুড়িতে কিছু খাবারও রাখলো তার বাবার জন্য। তাদের অসহায় বাবা কথা বলতে পারছিল না, শুধু কাঁদছিল। সে মনে মনে বলল, আল্লাহ তোমাকে ক্ষমা করুন হে আমার অবুঝ ছেলে। বড় ভাই বাবাকে রেখে ভাঙা বাড়ি থেকে বের হয়ে আসলো, তারও দুই চোখ দিয়ে পানি ঝরছিল। এদিকে ছোট ভাই বাড়ির অদূরে অপেক্ষা করছিল। দুই ভাই একে অপরের দিকে তাকাচ্ছিল, তাদের দুজনের চোখে মুখেই দুশ্চিন্তার ছাপ। তারা দুই ভাই বাড়ির দিকে ফিরে চলল। দুই ভাই গোপনে গোপনে কাঁদছিল, কিন্তু কেউ কাউকে বুঝতে দিচ্ছিল না যে। কিন্তু বড় ভাই তার এই কাজের ব্যাপারে অনড়। এরপর কি হলো? তারা দুই ভাই মন খারাপ করে বাড়ি ফিরল, কেউ এক মুঠো খাবারও মুখে দিতে পারছিল না। তারা দুজনই বিছানায় শুয়ে পড়ল। তাদের প্রত্যেকেই শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে নিজের বালিশ ভিজিয়ে ফেলল। শেষ রাতে তাদের চোখে ঘুম আসলো। বড় ভাই ঘুম থেকে জেগে হঠাৎ চিৎকার শুরু করলো। তার এই চিৎকার শুনে ছোট ভাই ধরফরিয়ে লাফিয়ে উঠল। সে বলল, ভাই চলো, এখনই চলো, বাবাকে নিয়ে আসি। তারা রাতের অন্ধকারে দৌড়াতে দৌড়াতে সেই ভাঙা বাড়িতে গিয়ে পৌঁছালো, যেখানে তারা তাদের বাবাকে ফেলে এসেছিল। তারা গিয়ে দেখলো তার বাবা ঘুমিয়ে আছেন। তারা তাদের বাবার হাতে মুখে কাঁদতে কাঁদতে চুমু খেতে লাগলো। তারপর বড় ভাই তার বাবাকে ঝুড়ি থেকে বের করে নিজের পিঠে করে নিয়ে বাড়ি ফিরে আসলো এবং এরপর থেকে তারা তাদের বাবার খেদমত করতে লাগলো। তারা দুই ভাই এ ব্যাপারে অত্যন্ত যত্নবান হয়ে উঠল এবং সিদ্ধান্ত নিল যে অবশ্যই তারা তাদের বাবার খেদমত করে বাকি জীবনটা কাটাবে। আর তারা এটাও মনে মনে ভাবলো যে যদি পিতামাতার অবাধ্য হয় তাহলে তাদের জীবনে কোনো দিনই সুখ হবে না। তারা মনে মনে এই প্রতিজ্ঞা করলো, কোনো দিন তাদের পিতার অবাধ্য হবে না, সারা জীবন তার পিতার খেদমত করে যাবে। প্রিয় ভাই শামিল, এই হলো সেই গল্পটি যার জন্য তুমি বারবার আমাকে অনুরোধ করেছো। তা গল্পটি তোমার কাছে কেমন লাগলো? গল্পটা অবশ্যই আকর্ষণীয়, কিন্তু এটি আবার দুঃখ কষ্টে ভরা। এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যারাই এটা শুনবে তারাই এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। হ্যাঁ ভাই, আমরা পিতামাতার প্রতি যত সদয় হব, মহান আল্লাহ ইহকালে ও পরকালে আমাদের তত বেশি ভালোবাসবেন এবং সদয় হবেন। আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছি যে আমি আমার পিতামাতার ব্যাপারে সদা যত্নবান হব, তাদের অনুগত হয়ে থাকব, সারা জীবন আমি তাদের খিদমত করে যাব। আল্লাহ তোমায় বরকত দিন। প্রিয় বন্ধুরা, আমরা তোমাদের সকলের কাছে এই প্রত্যাশা করি যে তোমরা যেন আমার ছোট ভাই শামিলের মতো এরকম অঙ্গীকার করো। তুমি ঠিক কথাই বলেছো। চলো এখন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, যেন সকাল সকাল উঠে নামাজ পড়তে পারি। কেন রে শামিল, তুমি না একটু আগে বলেছিলে সারা রাত জেগে থাকবে, এখন আবার ঘুমাতে চাও কেন? আরে ভাইয়া, গল্প তো শেষ হয়ে গেছে, উপদেশও পেয়ে গেছি,
তাহলে আর রাত জাগবো কেন? La 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 أمي أمي ما أغلاها يفرح قلبي حين أراها 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 لا 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 أمي أمي من ربتني كم صانتني كم أعطتني وأبي الغالي كم يرعانا يتعب دوما لا ينسانا أمي أمي ما أغلاها يفرح قلبي حين أراها أمي أمي ما أغلاها يفرح قلبي حين أراها لا 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 أمي وأبي فرحة قلبي أبقى لهما معنى الحب أبقى لهما نبع الكرم بهما أرقى على القمم أمي أمي ما أغلاها يفرح قلبي حين أراها أمي أمي ما أغلاها يفرح قلبي حين أراها لا 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 আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সামনে কিছু উপদেশ উপস্থাপন করছি। আশা করি তোমরা এই উপদেশগুলো ভালোভাবে বুঝবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে এবং তাদের অবাধ্য হওয়া যাবে না। তোমরা কি মনে করো? আজকে আমরা পিতামাতার প্রতি যেসব আদব কায়দা ও শিষ্টাচার করা প্রয়োজন সে সম্পর্কে কিছুটা আলোচনা করব। বন্ধুরা, মহান আল্লাহ এ ব্যাপারে নিজেই নির্দেশ দিয়েছেন এবং তার ইবাদত করার সাথে সাথে পিতামাতার প্রতি সদয় হওয়া এবং তাদের সম্মানের বিষয়টিও জুড়ে দিয়েছেন। এটার কারণ হলো পিতামাতার প্রতি সম্মান করা এবং তাদের খেদমত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই আব্বু আম্মুর সাথে দেখা হবে তখনই তাদের সালাম দিতে হবে এবং তাদের কাছ থেকে বিদায় নেবার সময়ও সালাম দিয়ে আসতে হবে। সালাম দেওয়ার সময় তোমরা তোমার আব্বু আম্মুর হাতে চুমুও খেতে পারো। পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে এবং তারা আগমন করলে তাদের সম্মানে ভদ্রতার সাথে দাঁড়াতে হবে। তাদের কথার উপরে জোরে কথা বলা যাবে না। তারা কোনো কিছু নির্দেশ দিলে তা দ্রুততার সাথে পালন করতে হবে এবং তাদের প্রয়োজন পুরো করার চেষ্টা করতে হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا صدق الله العظيم পিতামাতাকে সব সময় খুশি রাখার চেষ্টা করতে হবে। তাদেরকে বিভিন্ন জিনিস উপহার হিসেবে দেওয়ার চেষ্টা করতে হবে। তাদের সব কাজ করে দিয়ে তাদের মনকে প্রফুল্ল রাখতে হবে। তাদের টাকা পয়সা ধন সম্পদকে রক্ষা করতে হবে। তাদের সম্মতি ছাড়া কোনো কিছুই নেওয়া যাবে না। আব্বু আম্মুর সুনাম সুখ্যাতি রক্ষা করে চলতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে কেউ আব্বু আম্মুকে গালমন্দ করে। তারা যখন বিশ্রাম করবেন তখন তাদেরকে কোনো ডিস্টার্ব করা যাবে না। আব্বু আম্মুর অনুমতি ছাড়া তাদের ঘরে প্রবেশ করবে না। তাদের কথার মাঝে কথা বলবে না কিংবা তাদের কথার প্রতিবাদ করবে না, অথবা তাদের সাথে ঝগড়াও করবে না, কিংবা তাদেরকে ঠাট্টা বিদ্রূপ বা বকাবকিও করবে না। তাদের সামনে পা ছড়িয়ে বসা যাবে না। আব্বু আম্মুর চেয়ে উচ্চ স্থানে বসা ঠিক না। সব বিষয়েই আব্বু আম্মুর সাথে পরামর্শ করে কাজ করবে। তাদের অভিজ্ঞতা থেকে ফায়দা নিতে হবে এবং তাদের উপদেশকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে। তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। তাদের জন্য বেশি বেশি ক্ষমা চাইতে হবে। মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ভালো প্রতিদান কামনা করবে। আর যাদের আব্বু আম্মু মারা গেছেন, তোমরা মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করবে। তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে যেন মহান আল্লাহ তাদের প্রতি করুণা বর্ষণ করেন। তারা যে উপদেশ করে যান তা বাস্তবায়ন করতে হবে এবং তাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে হবে। তারা মারা যাওয়ার পরে তাদের অন্তরঙ্গ লোকদের সম্মান করতে হবে এবং সম্ভব হলে তাদের খেদমতো করতে হবে। পিতামাতা অসন্তুষ্ট হন এই ধরনের সব কাজ থেকে বিরত থাকতে হবে। বন্ধুরা, পরিশেষে আমি আশা করছি যে এতক্ষণ যা কিছু বললাম তা আমরা সবাই মেনে চলব। মহান আল্লাহ যেন আমাদেরকে ইহকাল ও পরকালের কল্যাণ দান করেন। তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।